الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم بل أرجو أن يخرج الله من أصلابهم من يعبد الله وحده لا يشرك به شيئا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया
এই রজব মাসের আজকে 9 তারিখ
আল্লাহ মসজিদে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও শুকরিয়া জ্ঞাপন করছি আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন আফতারুন নবুওয়াত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রব্বে কারিমের দরবারে জন্য শুকরিয়া করলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমস্ত দুনিয়া থেকে ফারিগ করে আল্লাহর হুকুম পালন করার জন্য আপনাকে আমাকে যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবার কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে বর্তমান রজব মাস চলছে। আমাদের যারা আমরা মসজিদে আসবো বা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে যারাই বসবাস করবো, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহর পয়গম্বর কোন মাসে কি করেছেন, সাহাবায়ে কেরাম কোন মাসে কি করেছেন, এগুলো সঠিক জেনে আমাদের আমল করা। কি বলে দরকার আছে না? এজন্য আমাদের জেনে আমল করব। আজকে রজব মাসের 9 তারিখ। রজব মাসের কয় তারিখ? 9 তারিখ। এই রজব মাস আসলে আমরা যেটা সকলে জানি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার লাভ করেন, সাক্ষাৎ লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সাক্ষাৎ লাভ করার জন্য অনেক দূরে নিয়ে যান। আমাদের পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে। এই রজব মাস আসলে যেটাকে আমরা বলি শবে মেরাজ। কি বলি বলেন? শবে মেরাজ। আগে আমাদের জানতে হবে যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ বা ইসরা যেটাকে বলা হয়, আমাদের সংজ্ঞা জানতে হবে, আবিধানিক অর্থ। একটা হলো ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রে ভ্রমণ করা। জমিনের ভিতরে রাত্রে ভ্রমণ করা কি বলা হয়? ইসরা। ইমাম সাখবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আল ইসরা এটা বিল লাইল, মানে রাত্রে ভ্রমণ করা ছাড়া কখনো ইসরা হতে পারে না। এই এটা যে রাত্রে ভ্রমণ, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা, আপনি ওই মহান সত্তার কথা স্মরণ করুন যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি ওই রবের কথা বর্ণনা করেন, যেই রব তার প্রিয় বান্দাকে, এখানে আট শব্দ ব্যবহার করেছেন, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, ওই রবের বরত্ব বর্ণনা করেন। সুবহানাল্লাহ। তার বোঝা গেল রাত্রি ভ্রমণ করাকে কি বলা হয়? ইসরা বলা হয়। রাত্রি ভ্রমণ করা কি বলা হয়? ইসরা। যদি ইসরার আবিধানিক করতে জানেন, সেখানে বলা হয়েছে রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরতিল্লাহি বিকুদরতিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন মক্কা ইলা বাইতুল মুকাদ্দাস। মানে জমিন থেকে, জমিনের ভিতরে আল্লাহর কুদরতি ভাবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে কি বলা হয়? ইসরা বলা হয়। আর মেরাজ কাকে বলে? মেরাজ বলা হয় রিহলাতুন সামাভিয়াতুন তাম্মাত বিকুদরতিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বাইতুল মুকাদ্দাস ইলা সামাভিয়া ইলা আল্লাহি তাআলা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্বগমনে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যে সফরটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নাম করেছেন। এজন্য দুনিয়ার সফরকে বলা হয় ইসরা, আর দুনিয়ার সফর থেকে ঊর্ধ্বগমনের সফরের নাম কি? মেরাজ। কি নাম? মেরাজ। এখন প্রশ্ন হলো, এই মেরাজ কবে সংঘটিত হয়েছে? মেরাজ কবে সংঘটিত হয়েছে? ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি তার ফাতহুল বারী কিতাব ৭০ নম্বর খণ্ডের ২৯৭ পৃষ্ঠা বর্ণনা করেছেন। এখানে ১০টা মতামত রয়েছে। কয়টা মতামত? আপনারা আমি রেফারেন্স করতে পারবেন কি নাম? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারী কিতাব কি নাম বলেন? ফাতহুল বারী কিতাবের ৭ নম্বর খণ্ডের ২০৭ নম্বর পৃষ্ঠায় ওইখানে বলছেন যে নবীজির মেরাজ হয়েছে। 10টা মতামত আছে। কয়টা মতামত? 10টা মতামত। আবার বেদায়ান নাহায়া একটা কিতাব, ইতিহাসের একটা বড় কিতাব, ওইখানে উনি একটা মতামত উল্লেখ করেছেন
তাহলে বোঝা গেল মেয়ারাজ নির্দিষ্ট টাইমে আমরা সকলের একমত না। কথা বুঝতে পারছেন? আমরা জানি কোনটা, যে 27 রজবে আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেছে। এটা হলো সকলের মতামত, কিন্তু বাস্তবিক সকলের মতামত, এটা হলো গ্রহণযোগ্যতা মতামত। কি যোগ্য মতামত? গ্রহণযোগ্য মত। কারণ মতে শাওয়াল মাস, জিলকত মাস, রমজান মাস, রজব মাস, এরকম মোট তারিখ নিয়ম মতভেদ আছে। তাহলে বোঝা গেল নির্দিষ্ট তারিখ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, এটা অনেকেই জানে না। বিষয়টা বুঝতে পারছেন? কারণ ওই যে সাক্ষাৎটা হয়েছে এটা এত গুরুত্বপূর্ণ মনে করে না তখনকার সাহাবায়ে কেরামরা, এই জন্য তারিখটা নির্দিষ্ট না। কিন্তু বেদায়াত মাহায়ামিদের উল্লেখ করছেন যে উল্লেখযোগ্য মতামত হচ্ছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 রজব দিবাগত রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মেরাজের সংজ্ঞা জানলাম, ইসরার সংজ্ঞা জানলাম, আর মেরাজ কবে সংঘটিত হয়েছে মতামত আমরা জানতে পারলাম। ঠিক আছে, এখন কথা হলো আল্লাহ নবীর মেরাজ করাইলেন কেন? অন্যান্য নবীরা তো ছিল, মনে থেকে মেরাজ করেন, আল্লাহ পাক আল্লাহ পয়গম্বরের মেরাজ করাইছেন কেন? তার ভিতরে অনেকগুলো মতামত আছে। আমি 3টা মতামত উল্লেখ, 3টা কারণ উল্লেখ করব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, আগমন করার পরে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছর শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পয়গম্বরের কাছে সর্বপ্রথম ওহী নাযিল করেন। ওহী নাযিল হওয়ার পরে 3 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর এলাকার মানুষের কাছে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যখন 3 বছর অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, এখন আপনি গোপনে দাওয়াত দেওয়ার ক্ষমতা নাই, বরং আপনি মানুষের ধারে ধারে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দেন। যখন দ্বীনের দাওয়াত শুরু করে দেন, 3 বছর অতিক্রম হওয়ার পরে তখন মক্কার কাফেররা দেখলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেই শুনে, আল্লাহর নবীর বাণীগুলো যেই মানুষটাই শুনে, যেই মানুষটা নবীর চেহারার দিকে তাকায়, ওই মানুষটা নবীর প্রেমে পাগল হইয়া সাথে সাথে মুসলমান হয়ে যায়। চতুর্দিকে তাকায় দেখে কুতুবে বাধা দেয়, ইহুদি খ্রিস্টানরা বাধা দিচ্ছে, আবু জাহেল বাধা দেয়, উতবা সাইবা বাধা দেয়, কোন বাধাই তাদের মানে না, কোন বাধাই কুল কিনারা পায় না। এই মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে আবু জাহেল চিন্তা করলো যে যদি এইভাবে কাজ চলতেই থাকে, তাহলে আল্লাহর এই মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর এই মুহাম্মদ নবী পুরা মক্কার সমস্ত মানুষগুলোকে মূর্তির থেকে ফিরাইয়া মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকবে, সুতরাং এটা হতে দেওয়া যায় না। এজন্য আবু জাহেল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ ওনার পরিবারের যত আত্মীয়-স্বজন আছে, ওই সমস্ত মানুষগুলোকে জেলখানায় বন্দী করার প্রস্তাব করলেন। তখন মক্কার যত বড় নেতা রয়েছে, ওই নেতারা সমন্বয় মিলা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেল সহ ওনার আত্মীয়-স্বজনগুলোকে একটা পাহাড়ের গিরিপথের ভিতরে যাকে শিয়া আবি তালেব বলা হয়, ওই এলাকার মধ্যে বন্দী করে রেখেছে। ওইখানে কোনো খাওয়া দাওয়া চলবে না, এই এলাকার মানুষ ওইখানে যেতে পারবে না, আল্লাহর পয়গম্বরের কোনো সহযোগিতা করতে পারবে না, আল্লাহর নবীর সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবে না, এরকম একটা নিষ্কান তৈরি করে দিয়েছে। মানুষের ভিতরে ওই সময় হাদিসের ভিতরে পাওয়া যায়, রাওয়ায়াতের ভিতরে পাওয়া যায়, কোন রাওয়ায়াতে আছে 3 বছর পর্যন্ত, কোন রাওয়ায়াতে 2 বছর পর্যন্ত আল্লাহর নবী ওই শিয়াবে আবু তালেবের ভিতরে ছিলেন। এখান থেকে কোনো খাওয়া ওইখানে যেত না, আবার ওই শিয়াবে আবু তালেব থেকে কোনো খাবার মানুষ এখানে আসতে পারতো না, কোনো বিবাহ সব বন্ধ। রাওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর আত্মীয়-স্বজনরা ওই সময় না খেয়ে জীবন যাপন করেছে। প্রথম বছর তারা কিছু খাবার পেয়েছে, পরবর্তী বছর তারা খাওয়া পায় নাই, অনেক সময় গাছের পাতা পর্যন্ত খেয়ে নবী জীবন যাপন করেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতের জন্য কষ্ট করেছেন, দিনের জন্য কষ্ট করেছেন, আল্লাহর নির্দেশ
স্বাধীনভাবে দিনের দাওয়াত দিবেন এরকম আলোচনা করছেন। ওইখান থেকে মুক্তি পাওয়ার পরে দশম হিজরিতে আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় একজন মানুষ, যেই মানুষের জন্য আল্লাহর পয়গম্বরের জীবনটা অনেক আলোকিত হয়েছে, আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই দশম হিজরিতে দুনিয়া থেকে চলে যান। আল্লাহর পয়গম্বর ভেঙে পড়েন, প্রিয়তমা স্ত্রী পাশে নাই। এর কিছুদিন পরে আবু তালেব দুনিয়া থেকে চলে যান, নবীর চাচা। যেই চাচার কারণে সমাজের ভিতরে আল্লাহর পয়গম্বরকে আঘাত দেওয়ার ক্ষমতা পায় নাই, নবীকে কটু কথা বলবে এটাও সাহস পায় নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন আবু তালেব দুনিয়া থেকে চলে যান, আল্লাহর পয়গম্বর ভেঙে পড়ে যান। আল্লাহর পয়গম্বর কান্নাকাটি করেন, কি করব? কারণ আগার ভিতরে চলতে গেলেন আবু জাহেল আছে, তৎকালীন খুব প্রভাবশালী নেতা, উতবা সাহেবা প্রভাবশালী নেতা। এজন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভেঙে পড়েন, চিন্তা করে দেন আমি এখন কি করব। আল্লাহর পয়গম্বর সাহাবী, আল্লাহর পয়গম্বরের যত সাহাবীরা আছে সমস্ত সাহাবীরা একটু বেহুশ হয়ে যায় এবং অন্য সাহাবীরা পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিতে থাকেন। তখন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু মক্কা নগরীতে আমার কোনো দাওয়াত মানুষ গ্রহণ করছে না, দেখি আমার একটা নানা বাড়ি আছে, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে তয়েফ বসবাস করেন। ওই তয়েফে যায় দেখি ওইখানের মানুষগুলো আমার দিনের দাওয়াত গ্রহণ করেনি। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই সুদূর তায়েফের ময়দানে চলে যান। একমাত্র কিসের জন্য বলেন? দ্বীনের দাওয়াতের জন্য, ইসলাম প্রচারের জন্য। কখনো বসে থাকেন নাই, একমাত্র দুনিয়ার কোন চাকচিক্যের উপরে নয়, একমাত্র দুনিয়ার মানুষগুলাকে শুধু আল্লাহর দিকে মতওয়াজ্জ করার জন্য। দুনিয়ার মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, যে আল্লাহ এত আদর করে মহব্বত করে বানাইছে। আল্লাহর জন্য বলেন, আমার বান্দারা আমি প্রমাণ করেছে কেমন রব জানেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও দুনিয়ার মানুষ, আমার ওই রবের ওই মহান সত্তার কথা প্রশংসা করো, ওই মহান রবের কথা স্মরণ করো, যেই মহান রব তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কেন জানেনি? আল্লাযী বারাকনা হাওলাহু, যে আমি তার চতুর্পাশে কত বরকত নাযিল করেছি এটা দেখার জন্য। কেন ভ্রমণ করেছেন? আল্লাহ বলতেছেন বারাকনা হাওলাহু, আমি তার আশেপাশে বরকত না দিয়েছি এবং লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবী দুনিয়ার ঘুরে ঘুরে দেখো আমি মানুষগুলোর জন্য কত নিদর্শন রেখে দিয়েছি। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়া থেকে নিয়ে সরাসরি আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন ওই তায়েফের ভিতরে যা সাধারণ লোকদের কাছে যে দিনের দাওয়াত দেয়, সাধারণ লোক কথা গ্রহণ নাও করতে পারে, কিন্তু এলাকার যে মুরব্বী থাকে তার কথা মানুষ শুনে কিনা বলেন? শোনে না। এলাকার যে লিডার থাকে, এলাকার যিনি মোড়ক থাকে, তার কথা মানুষ শ্রবণ করে, তার কথা মানুষ মানে। এই জন্য আল্লাহ পয়গম্বর চিন্তা করলেন তায়েফের ময়দানে সাধারণ লোকদের কাছে দিনের দাওয়াত দেব, এর দাওয়াত গ্রহণ নাও তো করতে পারে, বা করলেও একা গ্রহণ করবে, কিন্তু দলের লিডার যদি এটা গ্রহণ করে, তাহলে দলের লিডার যখন গ্রহণ করবো, ওই লিডার যখন তার এলাকার লোকদেরকে বলে দিবে, তখন ওই মানুষগুলা লিডারের কথা অনুযায়ী তারাও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যায় ওইখানে নেতা যারা ছিল নেতাদের কাছে পরামর্শ করলেন যে দেখো তোমরা তো মূর্তি পূজা করতেছো, এই মূর্তি পূজা না কইরা তোমার আমাকে যে রব সৃষ্টি করেছেন সেই রবের কাছে যদি আমি আর তুমি যাই, সেই রবের কাছে যদি আমাদের মাথাটা কথা করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বিশাল জান্নাত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এরকম দাওয়াত দিতেছেন, কিন্তু আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখে নাই।
একজন অবস্থান করলেন, ওইখানে অবস্থান করে এভাবে আল্লাহ নবী কাঁদতেছেন, সমস্ত উপস্থিত পাখিগুলা কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশ-এর থেকে তাইকে দেখতেছেন, তার প্রিয় হাবিব কান্না করছে, তার সমস্ত শরীরগুলো রক্ত রঞ্জিত। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম বলল, জিবরাইল আমার নবীকে এত কষ্ট দিতেছে, এমন কষ্ট দিতেছে, জিবরাইল তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও আমার নবীর পাশে দাঁড়াও। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলতেছে, ও নবী আপনি কি চান এখন আপনি বলেন। আল্লাহর পয়গম্বর চোখের পানি দিয়েছেন, বলে জিবরাইল আমার কোনো কিছু চাওয়া নাই, তুমি কি বলতে চাও বলো। জিবরাইল বলল, নবী আপনার পাশে যে পাহাড়ে তায়েফের ময়দানে ছিল, দুইটা পাহাড়ের মাঝখানে, ও নবী আপনি যদি বলেন এই পাহাড়ের ফেরেশতাদেরকে আসবে, পাহাড়ের ফেরেশতা এসে দুইটা চাপা দিয়ে মানুষগুলোকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ নবী বলার সাথে সাথে জিবরাইল যখন নবীকে বললেন, সাথে সাথে ওই পাহাড়ের ফেরেশতা এসে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ইনশিতা আনউতিবিকা আলাইহিম আলা শাবাবাইনি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের ফেরেশতা বলতেছেন, ও নবী আপনি যদি দায়, আপনি যদি আদেশ করেন, আপনি যদি বলেন, তাহলে আমি কাফের সম্প্রদায়কে এই দুই পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ছেড়ে দিয়ে বলেন, ও জিবরাইল বাল আরজু আই ইখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ লা ইউশরিক বিহি শাইআন। ও জিবরাইল তুমি তো মনে করছো আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য এখানে আসছি, তুমি তো জানো একটা উম্মতের প্রতি আমার কি পরিমাণ দরদ, কি পরিমাণ মহব্বত। এই মানুষগুলো মালিককে চিনে না, এই মানুষগুলো রব্বি কারীমকে চিনে না। তুমি তো বলতেছো এই মানুষগুলোকে হত্যা করে ফেলতে, এই মানুষগুলোকে মেরে ফেলতে। না না জিবরাইল আমি এটা কখনো চাই না, বরং বাল আরজু আই ইখরিজা মিন আসলাবিহিম। ও জিবরাইল আমার মনে আশাবাদী, এই সমাজের মানুষগুলো দিন গ্রহণ করে নাই, আমার কোনো আপত্তি নাই। এই মানুষগুলা ধর্ম গ্রহণ করে নাই, আমার কোনো আপত্তি নাই। বরং তাদের বংশ থেকে তাদের পরবর্তী বংশগুলো দুনিয়াতে আসবে, ওই মানুষগুলা মাইয়াবুদুল্লাহ, ওই মানুষগুলা রব্বে কারীমকে বলে আল্লাহ বলে ডাক দিবে। আজকে যদি তুমি এই মানুষগুলাকে হত্যা করে ফেলো, দুই পাহাড়ের মাঝে দিয়ে চাপ দিয়ে এদেরকে মেরে ফেলে, এরা হয়তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওরা এদের বংশ থেকে এমন একটা বংশ আসবে, যেই বংশগুলো আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, যেই মানুষগুলো কখনো শিরক করবে না, লা ইউশরিকু বিহি শাইআন, যেই মানুষগুলো কখনো শিরক করবে না। এজন্য জিবরাইল আমার এই বান্দাগুলোকে, আমার এই এলাকার মানুষগুলোকে মারার দরকার নাই, বরং তুমি দোয়া করো পরবর্তী প্রজন্মগুলোকে যাতে দ্বীনের পথে মানুষগুলো আসতে পারে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম আমরা, যেই নবী রক্ত রঞ্জিত হয়, আক্রান্ত হয়, ক্ষমতা ছিল, সব ছিল, তারপরেও উম্মতের প্রতি তাকাইয়া পরবর্তী মানুষগুলো দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, এদিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের থেকে বঞ্চিত না কইরা, তাদেরকে হত্যা না কইরা, বরং তাদেরকে রেখে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এখন যারা তায়েফের ময়দানে যান, দেখবেন তায়েফবাসীরা হাজার হাজার মুসলমান যারা বলে এখানে থাকবে। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু, একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় গোসল করতেন, একা একা গোসল করতেন। আর যদিও কখনো গোসল করতেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কখনো তিনি জামা করতেন না, গেঞ্জি করতেন না। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবী দুনিয়ার স্ত্রীরা স্বামীকে অনেক সময় আদর করে গোসল করে দেয়, আজকে মন চায় আমি একটু আপনাকে আদর করে গোসল করে দেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন না। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরাতে নবী রাজি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে গোসল করাইলেন। গোসল করানোর পরে যখন গেঞ্জি উঠাবে, ওই সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি উঠাইতে দেয় না, জামা উঠাইতে দেয় না।
পিরামিডে করতে করতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আপনি কেন জামা উঠাইতে দেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পিরামিডে একবার আল্লাহর পয়গম্বর আর পিছনের জামাটা উপরে উঠাইছে। উপরে উঠানোর পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবী আপনার জীবনে কোনোদিন বসন্ত হয়েছে কিনা? আপনার জীবনে কোনোদিন রোগ হয়েছে কিনা? যেই রোগ হয়েছে আপনার বাবা ছিল না, এই জন্য আপনার মনে হয় চিকিৎসা করতে পারে নাই, এই জন্য আপনার পিঠের ভিতরে গুদি গুদি দাগ রয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা তুমি কষ্ট পাইবে, আমার উম্মতরা কষ্ট পাবে, এজন্য আমি আমার পিছনের পিঠটা কখনো দেখাই নাই। আমি যখন দিনের দাওয়াত দিতে তায়েফের ময়দানে গেছি, ওই কাফেরের ছেলেরা, ওই কাফেরের সম্প্রদায়গুলো আমাকে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, যেই পাথরের আঘাতে আঘাতে আমার পিঠটা রক্তে রঞ্জিত হয়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই ক্ষত বিক্ষত হওয়ার কারণে আমার অনেকে দেখলে মনে হয় আমার বসন্ত হয়েছে। না আয়েশা, আমার এই দেহে মশা পর্যন্ত বসা হারাম। আমার এই দেহে মশা বসলেও আল্লাহর পারমিশন নিতে হয়। এই দেহের ভিতরে একটা কাঁটা বিঁধলেও আল্লাহর পারমিশন ছাড়া হইতে পারে না। এই দেহের ভিতরে আমার মুসলমান, আমার অবুঝ বান্দারা, আমার অবুঝ মানুষরা, আল্লাহর বেঈমানরা, আল্লাহর কাফেররা আল্লাহকে চিনে না, না বুঝে আমাকে না চিনে তারা আমাকে পাথর মেরেছে। তাদের এই যন্ত্রণার দাগগুলো এখনো মাঝে মাঝে আবার মনে হলে কান্না চলে আসে। ও মুসলমান ভাই, আমরা কিসের পিছনে ঘুরছি? দুনিয়ার ধান্দায় পড়ে আজকে আমরা নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছি। যেই নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে কখনো বিলাসিতায় ঘুরায় দেন নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা থেকে বেশি দয়ালু। বাবা মা যেরকম সন্তানের জন্য টাকা উপার্জন করে রেখে যায়, আমার পরবর্তী সন্তান খায় জীবন যাপন করবে, আল্লাহর নবীও কিন্তু এটাই রেখে গেছে। নিজে বিলাসিতা করেন নাই, বরং সম্পদ রেখে গেছেন। আমার এই উম্মতগুলা, আমার পরবর্তী উম্মতগুলা সম্পদ পাইয়া, টাকা পয়সা পাইয়া ইবাদত করবে, আনন্দ ইবাদত করবে। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কষ্ট করে গেছেন শুধু উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ হওয়ার কারণ কয়টা বলেন? তিনটা কারণ বলেন। কয়টা কারণ? তিনটা। আল্লাহর সাথে মেরাজ কয় কারণে? তিন কারণে। এক নম্বর ছিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর জেলখানায় বন্দী ছিলেন, জেলখানা থেকে বের হওয়ার পরেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যায়। এই একটা বেদনা। আবার হযরত এবং রাসূলের প্রিয়তম চাচা যিনি মুসলমান হন নাই, তারপরও নবীর জন্য কষ্ট করেছেন, আবু তালেব দুনিয়া থেকে চলে যান। এমনকি তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 মাস দাওয়াত দিয়েছেন। কয় মাস বলেন? 1.5 মাস পর্যন্ত দাওয়াত দিয়েছেন, একটা মানুষ মুসলমান হয়নি। তো নবীর কষ্ট আছে না? কি বলেন? নবীর কষ্ট আছে না? এই কষ্ট যখন হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কষ্ট ভুলানোর জন্য দুনিয়ার মানুষ আপনাকে কি আনন্দ দিবে, দুনিয়ার মানুষ আপনাকে কি সান্ত্বনা দিবে, আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি আমার কাছে সরাসরি আমার সাথে দেখা করে যান। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আপনি আমার সাথে দেখা করে যান, আমি আপনাকে দেখব, সরাসরি দেখব। অন্য নবীরা কথা বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেখতেছে, বলেন তারানি আমার কখনো দেখবা না, আমাকে কি কখনো দেখবা না। কারণ মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলছে, আল্লাহর দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট পাওয়ার পরে আল্লাহ বলতেছে আর সহ্য হয় না, এখন আপনার সাথে আমার সাথে সরাসরি সাক্ষাৎ হবে, আমি আপনাকে দেখব আর আপনি আমাকে দেখবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে, মেরাজ মূলত শিক্ষা, আমাদের এখান থেকে নবীর শিক্ষা রয়েছে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব। যেহেতু নবী এত কষ্ট করেছেন, এজন্য আমাদের নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করা দরকার। আছে না? বলেন আছে না? এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। মেরাজ আল্লাহ তাআলা চলবে ইনশাআল্লাহ, যদি ধারাবাহিক শুনতে মন চায় আগে বাগাইছে। আপনারা আসার পরে যারা না আমি একটু জিকির করার পর শুরু করি, যদি সবাই একটু আগে আসেন, দেখেন সপ্তাহে একটা দিন যদি আপনারা একটু আগে আসেন, সওয়াবের নিয়তে, ইলমের শিক্ষার নিয়তে, দেখবেন আপনি আসার পর থেকে কত আল্লাহ পাক আপনার সওয়াব দান করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর সুন্নত তরিকা নিয়ে জীবন যাপন করে ইহকালের শান্তি এবং পরকালে নাজাত পাওয়ার তৌফিক দান করুন।